ফাইনালের শেষ বাঁশি বাঁচতেই স্পেনের ফুটবলাররা ট্রফি উঁচিয়ে ধরলেন। আর ঠিক সেই সময় হাজার কিলোমিটার দূরে যুদ্ধবিধ্বস্ত গাজার অনেক মানুষও উল্লাসে ফেটে পড়লেন, কারণ তাদের কাছে এটা শুধু স্পেনের বিশ্বকাপ জয় নয়, এটা এমন একটি দেশের জয় যে দেশ তাদের কঠিন সময় প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছিল। এই বিশ্বকাপের আয়োজন হয়েছে যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হলো এমন একটি দেশ যার সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে দৃঢ় কণ্ঠগুলোর একটি হিসেবে পরিচিত। এই কারণেই অনেক বিশ্লেষক বলেছেন, এই ফাইনাল অনেকের কাছে শুধু ফুটবলের ফল ছিল না, এটি আন্তর্জাতিক রাজনীতির প্রতীকী আলোচনারও অংশ হয়ে উঠেছিল। গাজায় যুদ্ধ শুরুর পর যখন বিশ্বের অনেক দেশ কূটনৈতিক ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছিল, তখন স্পেন ছিল ইউরোপের সবচেয়ে সরব দেশগুলোর একটি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বারবার যুদ্ধবিরতির দাবি জানান। তিনি গাজায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেন। 2024 সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। শুধু স্বীকৃতিই নয়, স্পেন সরকার ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানায়। তাই গাজা ও পশ্চিম তীরে স্পেনের বিশ্বকাপ জয়ের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় উল্লাস শুরু হয়েছে। অনেক ফিলিস্তিনি স্পেনের পতাকা উড়িয়ে আতশবাজি জ্বালিয়ে উদযাপন করছেন। গাজার বাসিন্দারা বলছেন, স্পেন জিতেছে মানে আমাদেরও একটা জয়। অনেকে স্পেনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছেন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ পোস্টে স্পেনকে সমর্থন জানানো হয়। অনেকের যুক্তি ছিল, এটি শুধু ফুটবল নয়, এটি এমন এক দেশের প্রতি সম্মান যে দেশ ফিলিস্তিনিদের দুর্দশার সময় নীরব থাকেনি। অন্যদিকে আর্জেন্টিনার হারে ইসরায়েলি সরকার ও সমর্থকদের মধ্যে স্পষ্ট হতাশা দেখা গেছে। ফাইনালের আগে ইসরায়েলি সরকার আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছিল, কারণ আর্জেন্টিনা সরকার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অনেক ইসরায়েলি ফুটবল সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করেছিলেন। আর্জেন্টিনার পরাজয়ের পর ইসরায়েলি সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে। অনেকে বলছেন, এটি শুধু ফুটবলের হার নয়, আমাদের জন্য একটা হার। এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তবু স্পেন এই মাটিতে বিশ্বকাপ জিতেছে, এটিকে অনেকে প্রতীকীভাবে দেখছেন ইসরায়েলের মিত্র দেশের মাটিতে ফিলিস্তিনপন্থী অবস্থানের জয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। তিনি গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে এসেছেন। স্পেনের এই অবস্থান ইউরোপের মধ্যে অনেকের কাছে প্রশংসিত। স্পেনের জয়ে লামিন ইয়ামালের অবদান ছিল অনস্বীকার্য। তিনি শুধু মাঠে দুর্দান্ত খেলেননি, বাইরেও তার ফিলিস্তিন সমর্থন অনেককে অনুপ্রাণিত করেছে। বিশ্বকাপ জয়ের পরও তিনি মেসির সঙ্গে সম্মানজনক আচরণ করে প্রশংসা কুড়িয়েছেন। স্পেনের এই জয় শুধু ফুটবলের জন্য নয়, এটি অনেকের কাছে মানবিকতা, সাহস এবং সঠিক অবস্থানের জয়। ফিলিস্তিনপন্থীরা উল্লাস করছেন, ইসরায়েলপন্থীরা হতাশ। ফুটবলের মাঠে রাজনীতি ও মানবিকতা এভাবেই মিশে যায়।